হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, আমার পছন্দের রান্না, যেটা আমি নিজের জন্যই বানাচ্ছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখুন, এখানে আমি ডিমের ঝাল করে নেব। ঝাল বলতে কিন্তু শুধুই ঝালই, যেটা নিজের পছন্দ মতন, কেউ এটা খাবে না, সেই জন্য আমি নিজের ইচ্ছা মতো বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, তারপরে ভেবেছি না, ভিডিওটা করি, যে আমি নিজের পছন্দ মতন কী রান্না করছি। দেখুন, এখানে মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছি, তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে আমি ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়ে একদম একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন, দুটো হাঁসের ডিমের আমি এখানে ঝাল করে নেব, মানে ডিমের কারি। দেখুন, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা মতো। এরপর বেশ অনেকটা মতো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই ঝাল তৈরি করব, ঝাল মতো বানাবো, সেই জন্য লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। দেখুন, খুব সুন্দর কিন্তু গ্রেভি হয়ে গেছে। এরপর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে মটরশুঁটি টমেটো দিয়ে বানাচ্ছি, আলু দিইনি। এমনি কিন্তু এরকম খেতে কিন্তু ভালো লাগে, একদম ডিমের ঝাল। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, একদম অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি ডিম রান্না করছি। ডিমটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না, সেই জন্য ঝোলটা ফুটবো হয়ে এসেছে, মানে ফুটছে অল্প অল্প। এরপর হাঁসের ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরকম করে রান্না করলে কিন্তু ডিমের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। ডিমটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। ডিমের মধ্যে কিন্তু সব রকম মশলা ঢুকে যায়। দেখুন, খুব সুন্দর করে কিন্তু দুটো ডিম ভেঙে নিয়েছি। একটু ডিমের খোলা, মানে ছালটা পড়ে গেছিলো, সেটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এরপর একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা গুঁড়ো একদম সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি, কিন্তু ডিমটা কিন্তু অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর বেশ অনেকটা মতো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আজ আমি দিয়ে দিলাম। এটাই কিন্তু আমার পছন্দের রান্না, মানে প্রিয় না, এটা আমি নিজের মতো রান্না করেছি, সেই জন্য একটু নিজের মতো করেই রান্না করতে পছন্দ করি। সবাই যখন খাবে সেটা সবার পছন্দের মতো রান্না করে থাকি। দেখুন, ডিমের ঝালটা কিন্তু একদম রেডি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।